আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে এই ক্লাসে স্বাগতম। আজকের টপিক হচ্ছে ফিজিক্সের দর্পণের 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/f সূত্র প্রমাণ দেখানো। তো বোর্ডে আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে একটি অবতল দর্পণের রশ্মি চিত্র। এখন এখানে হচ্ছে একটি লক্ষ্যবস্তু পি কিউ এবং এই লক্ষ্যবস্তুটার বিম্ব হচ্ছে পি প্রাইম এবং কিউ প্রাইম। তো এখন আমরা এখান থেকে প্রমাণ করার চেষ্টা করব যে হচ্ছে 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/f হয়। তো এখন এই চিত্রের দিকে আমরা একটু খেয়াল করি। এই চিত্রের মধ্যে হচ্ছে আমরা প্রথমে দুইটি ত্রিভুজ নিয়ে কাজ করব, তারপরে আবার দুইটি ত্রিভুজ নিয়ে কাজ করব। প্রথমে যে দুইটি ত্রিভুজ নিয়ে কাজ করব সেটা হচ্ছে এই একটি ত্রিভুজ এবং এই একটি ত্রিভুজ। তারপরে সেকেন্ড স্টেপে হচ্ছে আমরা এই একটি ত্রিভুজ নিয়ে কাজ করব এবং এই ত্রিভুজ নিয়ে কাজ করব। এখন আমরা কেন ত্রিভুজ নিয়ে কাজ করব? এখন আমরা এটা প্রমাণ করতে হলে আমাদের একটু সাধারণ গণিতের দিকে ফিরে যেতে হবে। সেটা হচ্ছে যদি দুইটি ত্রিভুজ যদি সর্বসম হয়, দেখো এখানে হচ্ছে একটি বড় ত্রিভুজ এবং একটি ছোট ত্রিভুজ। এখন এইখানে হচ্ছে আমরা নামকরণ যদি করি এ বি সি ডি ই এফ। এখন দেখো সাধারণ গণিতের যে উপপাদ্যটা আছে সেটি হচ্ছে সর্বসম ত্রিভুজের সূত্র। যদি একটি ত্রিভুজের এই কোণ অর্থাৎ এবিসি ত্রিভুজের যদি এই কোণ ডিএফ এর এই কোণের যদি সমান হয় এবং এবিসি ত্রিভুজের এই কোণটা যদি ডিইএফ এর এই কোণের সমান এবং এবিসি ত্রিভুজের এই কোণটা যদি ডিইএফ এর এই কোণের সমান হয়, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত হচ্ছে সমান। সেটা হচ্ছে এবি এবি বাই হচ্ছে এই ত্রিভুজের এই অনুরূপ বাহুটা হচ্ছে এবি বাই ডি ডিই ইকুয়াল টু, এখন আমরা যদি এখানে এই ত্রিভুজের ভূমি নেই তাহলে বিসি বাই এই ত্রিভুজের ভূমি হচ্ছে ই এফ এবং অবশিষ্ট বাহু হচ্ছে এসি। তাহলে এসি ডিভাইড এই ত্রিভুজের অবশিষ্ট বাহু হচ্ছে ডিএফ। অর্থাৎ আমরা সর্বসম ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে হচ্ছে ওই দুইটা ত্রিভুজের সকল বাহুর অনুপাত হচ্ছে সমান। আরেকটি বিষয়ের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, সেটি হচ্ছে দেখো এই দর্পণটা হচ্ছে একটি দেখতে ছোট এবং গোলাকৃতির মতো মনে হচ্ছে। যদি এই দর্পণটা আমরা একটু বড় করে আঁকি, সেটা হচ্ছে যদি এই দর্পণটা আমরা একটু বড় করে আঁকি, দেখো তো এখন এই যে আমাদের প্রধান অক্ষ, এই প্রধান অক্ষের এইখানে দেখো তো যেখানে আমাদের রশ্মি চিত্রগুলো আপতিত হয়েছে সেখানে দেখো তো এই অংশটুকু এই অংশটুকু দেখতে একটু সরল আকৃতির মনে হচ্ছে, একটি সরল রেখার মতো মনে হচ্ছে। তাহলে এখন আমরা এই আমাদের হিসেবের সুবিধার্থে প্রমাণের সুবিধার্থে আমরা এই এই অংশটুকুকে আমরা সরল রেখার মতো মনে করে নেব। প্রমাণকে এগিয়ে নেওয়ার জন্য আমরা এখানে দুটি ত্রিভুজ নিয়ে কাজ করব। কোন দুটি ত্রিভুজ? সেটি হচ্ছে এই একটি ত্রিভুজ এবং এই একটি ত্রিভুজ। এই দুটো ত্রিভুজ নিয়ে আমরা কাজ করব। এখন তাহলে আমরা এই বাকি সব যা আছে সেগুলো আমরা সব মুছে ফেলি। দেখো আমরা আগেই বলে নিয়েছি যে হচ্ছে এই যে আমাদের এই মেরুর অংশ অর্থাৎ এই অংশটুকু হচ্ছে একটি সরল রেখার মতো আমরা মনে করে নেব যে হচ্ছে এই অংশটুকু হচ্ছে একটি সরল রেখা। এখন দেখো তো আমাদের অবশিষ্ট ত্রিভুজ বেঁচে আছে কোনগুলো? সেটা হচ্ছে ত্রিভুজ পি কিউ এফ এবং ত্রিভুজ ত্রিভুজ হচ্ছে এটা, যেহেতু এটার সাথে মিলে গিয়েছে তাহলে আমরা এটাকে আমরা পি না ধরে এটাকে আমরা কি ধরবো? এটাকে হচ্ছে আমরা ও ধরতে পারি। এটাকে আমরা ও ধরে নিলাম। তাহলে এখন দেখা যাচ্ছে যে হচ্ছে ত্রিভুজ পি কিউ এফ এবং ত্রিভুজ ও এফ এস, এই দুটি ত্রিভুজের মধ্যে আমরা এখন তুলনা করব। তুলনা করে আমরা সর্বসম ত্রিভুজের যে উপপাদ্যটা আছে সেই উপপাদ্যটা প্রয়োগ করে আমরা সমীকরণ বের করে নিয়ে আসবো। তাহলে হচ্ছে এখন তাহলে আমরা কি করতে পারি? ত্রিভুজ ত্রিভুজ পি কিউ এফ ও ত্রিভুজ ও এফ এস ও এফ এস এ। এখন আমরা কি লিখতে পারি? এখন সর্বসম ত্রিভুজের যে উপপাদ্যটা সেই উপপাদ্যটা প্রয়োগ করবো আমরা। দেখো
এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো তো এই কোণটা আর এই কোণটা সমান কিনা, কারণ এই দুটো কিন্তু অনুরূপ কোণ। এখন এই কোণটা হচ্ছে দেখো তো 90 ডিগ্রি, এবং আমরা যেহেতু বলেছি এটাকে সরলরেখার মতো, যেহেতু অনেক সূক্ষ্ম হিসাব, তাহলে এই কোণটা আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল ধরে নেব। তাহলে অবশিষ্ট থাকে এই কোণটা এবং অবশিষ্ট থাকে এই কোণটা। দেখো এই কোণটা এবং এই কোণটা কিন্তু একটি একান্তর কোণ, যেহেতু এটি একটি সরলরেখা তাহলে এটিও একটি সরলরেখা, তাহলে দুইটি সরলরেখার সমান্তরাল এবং তাদের যে তির্যক রেখা যে বিন্দুতে ছেদ করে তারা হচ্ছে কি একান্তর কোণ হিসেবে কাজ করে। তাহলে এখন এখানে আমরা কি লিখতে পারি দেখো তো, এই ত্রিভুজ যদি একটি সর্বসম ত্রিভুজ, তাহলে আমরা লিখতে পারি এই বাহু এবং এই বাহুর অনুপাত সেম। তাহলে আমরা কি লিখতে পারি, ত্রিভুজ পি কিউ ডিভাইড কি লিখতে পারি, ত্রিভুজ হচ্ছে ও এস ইকুয়াল টু, এখন পি এফ ডিভাইড কি লিখতে পারি, ও এফ ইকুয়াল টু, এখন আমরা লিখতে পারি কি কিউ এফ ডিভাইড এফ এস এফ এস। এখন আমাদের হিসেবের সুবিধার্থে আমরা এই অংশটা বাদ দিয়ে দেব, এই দুটো অংশ নিয়ে আমরা কাজ করব। তাহলে এখন আমরা এখানে এইটাকে আমরা মুছে দিতে পারি। এখন দেখো তো একটু খেয়াল করি, আমরা দেখো এখানে আমরা এখানে যে প্রথমত যে হচ্ছে বিম্বটা এঁকেছিলাম এই রশ্মি বরাবর, দেখো তো এখানে যে বিম্বটা এঁকেছিলাম, এখন এইখানে এই বিম্বের দূরত্বটা যা, দেখো তো এইটা যেহেতু একটি সরলরেখা, সমান্তরাল সরলরেখা, এইটার দূরত্ব যা হবে এইটার দূরত্ব কি তাই হবে। বুঝতে পেরেছি? তাহলে আমরা এখন কি লিখতে পারি দেখো তো, পি কিউ, পি কিউ ডিভাইড বাই কি লেখা যায়, আচ্ছা পি কিউ আমরা আমরা এগুলোকে একটু শর্ট করে লিখি, যেহেতু দেখো তো পি কিউ মানে কি হাইট অফ অবজেক্ট, তাহলে এখানে আমরা এইচ ও দিতে পারি এবং ও এস, ও এসটা কি, ও এসটা হচ্ছে কি দেখো তো ইমেজের যে কি হাইট সেটা না, তাহলে হাইট অফ ইমেজ ইকুয়াল টু পি এফ, পি এফ দেখো তো পি এফ এবং এফ ও এই দুটো মিলে কি হয়, বস্তুর যে দূরত্ব ইউ সেটা হয়। তাহলে পি এফ কে আমরা লিখতে পারি ও পি মাইনাস কি ও এফ, তাহলে এইটুকু পাওয়া যায়। তাহলে কি লিখতে পারি, পি ও মাইনাস ও এফ ডিভাইড বাই কি লেখা যায়, ডিভাইড বাই হচ্ছে ও এফ। এখন দেখো আমরা এখানে কি লিখতে পারি দেখো তো, পিও, পিও হচ্ছে কি বস্তুর দূরত্ব, অর্থাৎ হচ্ছে কি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত দূরত্বটাকে কি বলা হয়, বস্তুর দূরত্ব ইউ, মাইনাস ও এফ যেটা হচ্ছে সেটা হচ্ছে কি ফোকাস দূরত্ব, ডিভাইড ও এফ ফোকাস দূরত্ব। তাহলে আমরা এখন কি লিখতে পারি, এইচ ও বাই এইচ আই ইকুয়াল টু ইউ মাইনাস এফ বাই এফ। তাহলে এখন এই সমীকরণটাকে আমরা এখন রেখে দেব, তাহলে হচ্ছে দেখো তো এইটাকে আমরা মুছে দিই, তাহলে আমরা ফাইনালি কি পেলাম সেটা হচ্ছে, আমরা একটু লিখে নিয়ে লিখে রাখি এখানে, সেটা হচ্ছে এইচ ও বাই এইচ আই ইকুয়াল টু ইউ মাইনাস এফ ডিভাইড বাই এফ। আচ্ছা এখন এখন আমাদের এই যে ত্রিভুজ দুটো, এই ত্রিভুজ দুটোর হিসাব শেষ, তাহলে এই ত্রিভুজ দুটোর এখন আমাদের হিসাবে আর লাগবে না, প্রমাণের আমাদের অর্ধেক হয়ে গিয়েছে। এখন আমরা এই ত্রিভুজ গুলোর দিকে একটু খেয়াল করি। দেখো তো এখানে কয়টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, সেটা হচ্ছে একটি এবং এখানে হচ্ছে একটি, তাহলে টোটাল দুইটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এখন দেখো তো আমরা যেহেতু আগেই বলেছি যে হচ্ছে এটি একটি সরল রেখার মতো। আচ্ছা তাহলে দেখো এখন এই আমরা যদি এই ত্রিভুজ দুটো যদি কল্পনা করি, অর্থাৎ যদি এখানে যদি আমরা পর্যবেক্ষণ করি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দেখো তো এটি কিন্তু পি প্রাইম কিউ প্রাইম, এটা কিন্তু তোমার হচ্ছে ইমেজ, ইমেজের যে হচ্ছে চিত্রটা সেটা হচ্ছে সেটা। এখন দেখো তো পি প্রাইম এবং কিউ প্রাইম এটা কি, সেটা এটা হচ্ছে ইমেজের যে হাইটটা সেটা। এখন দেখো তো এই ত্রিভুজ দুটোর ভিতরে এই কোণ এবং এই কোণটা কি অনুরূপ কোণ, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, বুঝতে পেরেছি? এখন এই কোণটা এবং এই কোণটাও কি আমাদের হচ্ছে একান্তর কোণ, যেহেতু
এইটা হচ্ছে কি, এই রেখাটা হচ্ছে একটি সরলরেখার মতো, আবার এটা তো অবভিয়াসলি একটি সরলরেখা। তাহলে এখন আমরা ত্রিভুজ দুটো বিবেচনা আমরা কি করব, তুলনা করব ওই সর্বসম ত্রিভুজের উপপাদ্য ইউজ করে। তাহলে হচ্ছে আমরা কি পাই, ত্রিভুজ পি প্রাইম কিউ প্রাইম এফ, পি প্রাইম কিউ প্রাইম এফ ও ত্রিভুজ আর এফ ও, আর এফ ও এ। আচ্ছা এখন দেখো তো, এইখানে আমরা কি লিখতে পারি, সেটা হচ্ছে কি পি প্রাইম কিউ প্রাইম ডিভাইড হচ্ছে কি আর ও, ইকুয়াল টু হচ্ছে পি প্রাইম এফ ডিভাইড ডিভাইড বাই কি ও এফ, ইকুয়াল টু কি লেখা যায়, কিউ প্রাইম এফ ডিভাইড বাই হচ্ছে আর এফ। আচ্ছা এখন দেখো তো, এখন আমাদের হিসেবের সুবিধার্থে আমরা হচ্ছে এই অংশটা বাদ দিয়ে দেব, বাকি অংশ দুটো নিয়ে কাজ করে নেব। তাহলে আমরা এইটা আমরা কি করতে পারি, মুছে ফেলতে পারি। যদি এটা আমরা মুছে দিই, এখন দেখো তো কি লেখা যায়, সেটি হচ্ছে পি প্রাইম কিউ প্রাইম, দেখো তো এটি কি হাইট অফ ইমেজ ডিভাইড আর ও। এখন আর ওটা দেখো তো এটাকে কি লেখা যায়, এখন আমার এখানে যখন বস্তুটার লক্ষ্য বস্তুটা ছিল, তখন এটার সমান্তরালে রেখাটা কি এখানে গিয়ে আপতিত হয়েছে। তাহলে দেখো তো এই রেখাটা আর এই রেখাটা, অর্থাৎ এই হাইট এবং এই হাইটটা আমরা কি বলতে পারি, সমান বলতে পারি। তাহলে এখন আমরা কি বলতে পারি, দেখো তো এটা কি হাইট অফ অবজেক্ট ছিল, তাহলে এইটাও কি সেম হাইট অফ অবজেক্ট ইকুয়াল টু পি প্রাইম এফ। পি প্রাইম এফ কই, পি প্রাইম এফটা এইটুকু আমরা তো লাগবে। তাহলে এখন দেখো তো পি প্রাইম ও, দেখো তো আমরা এই পি প্রাইম ও থেকে যদি আমরা এফ ওটা বাদ দিয়ে দিই, তাহলে আমরা পি প্রাইম এফ পেয়ে যাব। এখন পি প্রাইম এফ, পি প্রাইম ওটা কি, পি প্রাইম ওটা হচ্ছে কি আমাদের মেরুবিন্দু থেকে আমাদের হচ্ছে কি বিম্বের দূরত্ব, যেটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করি। তাহলে এখন আমরা কি লিখতে পারি, পি প্রাইম ও মাইনাস এফ ও বা ও এফ, ও এফ ডিভাইড বাই ও এফ। তাহলে কি লিখতে পারি এখন, দেখো তো পি প্রাইম ওটা হচ্ছে কি আমাদের বিম্বের দূরত্ব, মাইনাস ও এফটা হচ্ছে কি ফোকাস দূরত্ব ডিভাইড ও এফটা ফোকাস দূরত্ব। আচ্ছা এখন দেখো তো আমরা যে সমীকরণটা পেয়ে গেছি, সেটা হচ্ছে কি এইচ আই ডিভাইড বাই এইচ ও ইকুয়াল টু ভি মাইনাস এফ ডিভাইড এফ। তাহলে এখন আমরা দেখো তো এইখানে যদি আমরা একটু এই সমীকরণটাকে যদি আমরা উল্টিয়ে দেই, তাহলে হচ্ছে এইচ ও ডিভাইড বাই এইচ আই ইকুয়াল টু কি লেখা যায়, এটা উল্টিয়ে দেই এফ বাই ভি মাইনাস এফ। তাহলে দেখো তো এই যে সমীকরণ আর এই সমীকরণটা কি, দেখো তো একটু খেয়াল করে, এইচ ও বাই এইচ আই ইকুয়াল টু এইটা। তাহলে এখন আমরা এইটার মান, এই মানটা আমরা যদি এখানে বসিয়ে দিই, তাহলে আমাদের হিসাবে অনেক সুবিধা হয়ে যাবে, প্রমাণটা এসে যাবে। তাহলে এখন আমরা কি করতে পারি, এই সবগুলো আমরা এখন মুছে দেব। তাহলে হচ্ছে এখন দেখো তো আমরা এই মানটা আমরা এখানে, অথবা তুমি চাইলে এই মানটা এখন এখানে ইউজ করে ফেলতে পারো। তাহলে হচ্ছে আমরা কি লিখতে পারি, ইউ মাইনাস এফ ডিভাইড এফ ইকুয়াল টু এফ ডিভাইড ভি মাইনাস এফ। আচ্ছা এখন কি করতে পারি, আমরা জাস্ট বীজগণিত করে ফেলবো। সেটা হচ্ছে আমরা আর গুণন করে দেবো। তাহলে আর গুণন করলে কি হয়, এফ স্কোয়ার ইকুয়াল টু ইউ মাইনাস এফ ইন্টু ভি মাইনাস এফ। তাহলে এফ স্কোয়ার ইকুয়াল টু ইউ ভি মাইনাস ইউ এফ মাইনাস ভি এফ মাইনাস প্লাস এফ স্কোয়ার। এখন দেখো তো এই এফ স্কোয়ার, এই পাশের এফ স্কোয়ার যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে অর্থাৎ এই পাশ থেকে পাশে আসলে কি মাইনাস হয়ে যাবে, কাটাকাটি চলে যাবে। তাহলে এখন আমরা কি করতে পারি, এখন আমরা এই অংশটা এই পাশে নিয়ে আসবো, আর এই ইউ ভিটা এই পাশে থেকে যাবে। তাহলে ইউ এফ মাইনাস প্লাস ভি এফ ইকুয়াল টু কি ইউ ভি লিখতে পারি।
তাহলে আমরা লাস্ট লাইনের দিকে চলে এসেছি সূত্রের। সেটা হচ্ছে এখন তুমি এই পুরো পুরো লাইনটাকে আমরা কি করতে পারি, এই সমীকরণটাকে আমরা পুরোপুরি আমরা ইউভিএফ দ্বারা ভাগ করে দেব। ইউএফ প্লাস ভিএফ ডিভাইড ইউভিএফ ইউ ভি ইউভিএফ। তাহলে এখন দেখো, ইউএফ এর নিচে একবার ইউভিএফ, ভিএফ এর নিচে একবার ইউভিএফ, ইউভিএফ প্লাস ভিএফ বাই ইউভিএফ ইকুয়াল টু ইউভি চলে গেলে এখানে থেকে যায় 1/f। আমাদের সূত্রের এখন লাস্টের দিকে চলে এসেছি। সেটা হচ্ছে এখন দেখো তো, ইউএফ কাটা 1/v প্লাস ইউ ভিএফ কাটা 1/u ইকুয়াল টু 1/f। এখন তোমরা চাইলে এটাকে সোজা করে লিখতে পারো 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/f। এটি হচ্ছে আমাদের যেটি আমাদের প্রমাণ করতে বলা হয়েছে, অর্থাৎ 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/f, যেটি আমাদের কাঙ্ক্ষিত সূত্র।